বন্ধুরা, ভারতের ওপর আমেরিকা 25% প্লাস 25% মানে টোটাল 50%-এর ট্যাক্স বসিয়ে, অর্থাৎ ভারত থেকে যে সমস্ত প্রোডাক্ট আমেরিকা এক্সপোর্ট হয় তার উপর আমেরিকা 50%-এর ট্যাক্স নেবে। এবার এই নিয়ে আশা করি আপনি অনেকগুলো ভিডিও অলরেডি দেখে ফেলেছেন, কিন্তু আজ আমি আপনাদের কাছে একটা কথা বলবো যেটা নিয়ে এই মুহূর্তে কেউ আলোচনা বা চর্চা করছে না, আর আমেরিকা সহ গোটা ইউরোপ বা পশ্চিমী দুনিয়াগুলো এটাকে মানতে চাইছে না। দেখুন, ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে, যেমন ধরুন পাকিস্তানের ওপর 19%, আফগানিস্তানের ওপর 15%, বাংলাদেশ, শ্রীলঙ্কার ওপর 20%, এমনকি চিরশত্রু চায়নার ওপর 30% ট্যাক্স লাগিয়েছে আমেরিকা। তাহলে ভারত কি দোষ করলো যে ভারতের ওপর 50%? ইভেন ডোনাল্ড ট্রাম্পের আগের টার্মেও তো আমেরিকা ভারতকে বা ট্রাম্প মোদিজিকে নিজের বন্ধু হিসেবেই মানতো। তাহলে এবারে এমন কি হয়ে গেল, হঠাৎ বন্ধুত্বের বিচ্ছেদ হয়ে গেল? দেখুন, আমেরিকার সাথে আমাদের যে বাণিজ্য হয় তার মধ্যে ভারত আমেরিকাকে $85 বিলিয়ন প্রোডাক্ট এক্সপোর্ট করে, আর এই 50% ট্যারিফ লাগানোর ফলে প্রায় $25 বিলিয়ন আমাদের এক্সপোর্ট কমতে পারে এবং আমাদের জিডিপিতে 0.04%-এর ডেন্ট আসতে পারে। কিন্তু আমেরিকা হঠাৎ কিসের শাস্তি দিচ্ছে আমাদেরকে? কিসে ভয় পাচ্ছে আমেরিকা? আমেরিকা না তো তেলে ভয় পায়, আমেরিকার অর্থনীতি আমাদের থেকে বড়, আমেরিকার মিলিটারি পাওয়ার আমাদের থেকে বেশি। আমাদের থেকে তো অর্থনীতি বা মিলিটারি পাওয়ারসে চায়না অনেক বড়, তাহলে চায়নার ওপর 30 আর আমাদের ওপর 50, এটা কেমন কথা হলো? দেখুন, CNN, BBC, ইটি নিউজ, এই ধরনের ইংরাজি চ্যানেল যেগুলোকে আমরা ওয়েস্টার্ন মিডিয়া বলি, এগুলোতে এই খবরগুলো আপনারা পাবেন না। কিন্তু বন্ধুরা, বন্ধ দরজার পেছনে শুধু আমেরিকা নয়, আমেরিকা সহ গোটা পশ্চিমী দুনিয়া, ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকা, এরা সকলে এখন একজনকেই ভয় পাচ্ছে, তার নাম হলো ভারত। আমেরিকা ভারতের মিলিটারি, ট্যাঙ্ক বা ইকোনমিকে ভয় পাচ্ছে না, ভয় পাচ্ছে ভারতের ইনফ্লুয়েন্সকে। পৃথিবীর সমস্ত দেশ যেভাবে ভারতের যাত্রাপথে ইনফ্লুয়েন্স হচ্ছে, যেভাবে ভারতের কথা শুনে চলছে, এটাই ভয় দেখাচ্ছে আমেরিকাকে। আমেরিকার ডমিনেন্স কমছে আর ভারতের ইনফ্লুয়েন্স বাড়ছে। আর এটা কোনো ভবিষ্যৎবাণী নয়, মানে অদূর ভবিষ্যতে কখনো গিয়ে হবে, এটা অলরেডি ঘটছে। আর ভারতের এই ইনফ্লুয়েন্সই ঘুম কেড়েছে পৃথিবীর বড়দাদের। আর আমি আগামী কয়েক মিনিটে এটাই ব্রেকডাউন করব যে পৃথিবীর অর্থনৈতিক ভরকেন্দ্রে এই মুহূর্তে কি ধরনের পরিবর্তন ঘটছে, কেন এটা ইউএস থামাতে পারছে না, আর কেন এটা আপনার জানা দরকার। আর আপনি যদি এটা না জানেন, তাহলে পৃথিবীর মানচিত্রে যে পাওয়ার শিফটিংটা হচ্ছে আর তার ফলে আমরা যে অপরচুনিটিটা, যে লাইফ টাইম অপরচুনিটিটা আমরা পেতে চলেছি, সেটা আপনি মিস করে যেতে পারেন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওর শেষে আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে যে এই মুহূর্তে পৃথিবীর মানচিত্রে যে পাওয়ার শিফটিংটা হচ্ছে সেটা আমাদের কতটা বেনিফিট দিতে পারে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, বাংলায় একটা কথা আছে, যে মেঘ গর্জায় সেই মেঘ বর্ষায় না। আর ভারত কয়েক দশক ধরে এটাই চুপচাপ করে চলেছে। আর গত কয়েক দশকে ভারত যে চুপচাপ কাজগুলো করে চলেছিল, সেটা আজকে 2025-এ দাঁড়িয়ে বড্ড চোখে লাগছে। ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পৃথিবীর পাওয়ার ডাইনামিককে শিফট করে দিচ্ছে নিজেদের দিকে। আর সেটা যুদ্ধের মাধ্যমে নয়, কাজের মাধ্যমে, উন্নয়নের মাধ্যমে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে। আমেরিকার যেটা প্রসেস, অপরকে ধমক চমক দেয়া, থ্রেট করা, ডমিনেট করা, অন্য দেশের গভর্নমেন্টের ওপর জোর করে নিজেদের কর্তৃত্ব ফলানো, এগুলোই হচ্ছে আমেরিকার রুল বুক। কিন্তু সেই রুল বুকে ভারত হাঁটছে না, ভারত হাঁটছে উন্নয়নের পথে। মানে গোটা পৃথিবীর রাজনীতিতে ভারত ছাপ ফেলছে, অথচ কোনো আওয়াজ করছে না। মানে গোটা পৃথিবীর রাজনীতিকে, গোটা পৃথিবীর ইকোনমিকে নাড়িয়ে দেওয়ার জন্য আমেরিকা যতটা আওয়াজ করছে, ভারত কিন্তু কোনো আওয়াজ না করেই সেটা করে ফেলতে পারছে। আপনি চায়না বলুন, রাশিয়া বলুন, এরাও অনেক অ্যাগ্রেসিভ। চায়না নিজেদের অর্থনীতিতে অ্যাগ্রেসিভনেস দেখায়, রাশিয়া ইনভেট করে, কিন্তু ভারত নীরব ও নিঃশব্দ স্ট্যান্ড নিচ্ছে। আর এই চুপচাপ ও নিঃশব্দ অ্যাপ্রোচটাই ভারতের জন্য মারাত্মকভাবে কাজ করে যাচ্ছে। আমেরিকা যখন সমস্ত দেশকে ডাইরেক্ট থ্রেট দিচ্ছে, ভারত অপরদিকে অন্য দেশগুলোকে সামনে আঁকড়ে নিচ্ছে। আমেরিকা যখন ট্যারিফ দিয়ে অন্যের অর্থনীতিকে ভেঙে ফেলার চেষ্টা করছে, ভারত তখন অন্য দেশের সাথে বন্ধ ঘরে ঠান্ডা কামরায় বসে বাণিজ্য চুক্তি সেরে ফেলছে। আমেরিকা ভয় দেখাচ্ছে যুদ্ধের, আমেরিকা ভয় দেখাচ্ছে স্যাংশনের, আর অপরদিকে ভারত কখনো কাউকে ভ্যাকসিন দিচ্ছে, কখনো কাউকে বন্যার ত্রাণ পাঠাচ্ছে, চুপচাপ কোনো চেঁচামেচি না করেই। ভারত অন্যান্য দেশের সরকারকে চাপ দেওয়ার রাস্তাতেই হাঁটছে না, আর বিনা চাপ দিয়েই ভারত কাজ হাসিল করে নিচ্ছে। এটাই ভয় দেখাচ্ছে আমেরিকাকে। আর ভারতের ভয় দেখানোর দরকারও নেই। ভারত অন্যান্য দেশের সাথে রিলেশনশিপ তৈরি করছে, ভারত অন্য দেশের সাথে
অর্থনৈতিক সেতু বন্ধন তৈরি করছে, আর অন্যদিকে আমেরিকা অন্যান্য দেশের সাথে সমস্ত চুক্তি বাতিল করে নতুন নতুন থ্রেট, নতুন নতুন ট্যারিফ চাপাচ্ছে, ভাবছে আমরা পৃথিবীকে ডমিনেট করব। কিন্তু ফলটা অনেকটাই উল্টো হচ্ছে। ভারত পৃথিবীর সাউথ ওয়েস্ট, মিডল ইস্ট, ইউরোপ, আমেরিকা, এমনকি চায়না সকলের সাথেই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলার চেষ্টা করছে। আর এটাই সাধারণ ডিপ্লোমেসি নয়, এটা হলো ডিসরাপটিভ ডিপ্লোমেসি। আর আরও একটা জিনিস যেটা পশ্চিমী দুনিয়াগুলোকে ঘুম কেড়েছে, সেটা হলো ভারতের ব্র্যান্ড। দেখুন, মেক ইন ইন্ডিয়া গত কয়েক দশকে শুধুমাত্র একটা স্লোগান ছিল, কিন্তু আজকে দাঁড়িয়ে সেটা একটা স্ট্র্যাটেজিতে পরিণত হয়েছে। এই 2025-এ দাঁড়িয়ে ভারত আর পশ্চিমী দুনিয়াগুলোর কল সেন্টার নেই। মানে পশ্চিমী দুনিয়াগুলো ভারতকে নিজেদের কল সেন্টার হিসেবেই চিনত, কিন্তু আজকে দাঁড়িয়ে সিলিকন ভ্যালির বড় বড় টেক জায়েন্টদের মেন অফিস হতে চলেছে ভারতবর্ষ। দেখুন না, অ্যাপেল, টেসলা, গুগল, মাইক্রোসফট সকলেই চাইছে ভারতের সাথে ব্যবসা করতে। আমেরিকায় যে অ্যাপেলের মোবাইল বিক্রি হচ্ছে, সেটা তৈরি হচ্ছে ভারতবর্ষে। গত কয়েক দশক ধরে যেটা চায়না বানাচ্ছিল, যে অ্যাপেলের মোবাইল চায়না সাপ্লাই করছিল, তার থেকে বেশি মোবাইল বানিয়ে ফেলেছে ইন্ডিয়া। আর ভারতীয়রা এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থনীতির হাত পা নয়, অর্থনীতির মস্তিষ্ক হয়ে দাঁড়িয়েছে। মাইক্রোসফট, IBM, অ্যাডোবি, গুগল সমস্ত কোম্পানির সিইওরাই তো ভারতীয়রাই তো এই সমস্ত কোম্পানিগুলোকে রানিং রেখেছে। এতদিন ওই সমস্ত কোম্পানিগুলো ভারতীয়দেরকে আউটসোর্সিং হিসেবে দেখতো, এখন তারা ইনডিসপেন্সেবল। আর এই উন্নয়নটাই আমেরিকা এতদিন দেখতে পাচ্ছিল না। ভারত যে পশ্চিমী দেশগুলোকে টেক্কা দেওয়ার জন্য কতটা এগিয়ে এসেছে, এতদিন আমেরিকা বা ইউরোপের চোখে পড়ছিল না। আজকে 2025-এ দাঁড়িয়ে সেটা বড্ড চোখে লাগছে। ভারত আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র ওই কোডার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এক্সপোর্ট করছে না, ভারত এক্সপোর্ট করছে আইডিয়া, ভারত এক্সপোর্ট করছে লিডার, ভারত এক্সপোর্ট করছে ইনোভেশন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ইউরোপ বা আমেরিকার মতো পশ্চিমী দুনিয়াগুলো যখন নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করছে, ভারত তখন চুপচাপ এক্সপোর্ট করে চলেছে UPI এর মতো পেমেন্ট সিস্টেম, আধারের মতো ইউনিক আইডেন্টিফিকেশন সিস্টেম, গভর্নেন্সের মতো প্ল্যাটফর্ম। আর সাউথ আফ্রিকা থেকে ইউরোপের মতো অনেক কান্ট্রি এগুলোকে অ্যাডপ্টও করে নিয়েছে। আমেরিকার সিলিকন ভ্যালির টেক জায়েন্টরা কীভাবে যে AI দিয়ে আমরা কিভাবে মুনাফা কামাবো, কিভাবে এখানে অ্যাড রান করাবো, কিভাবে এখান থেকে কিছু প্রফিট কামাবো, কিন্তু ভারত তো এগুলো ফ্রিতেই দিয়ে চলেছে। মানে ভারতবর্ষ তাদের সাথে তো কম্পিটিশনই করছে না। সমস্যাটাই তো এখানে। ভারত সিলিকন ভ্যালির সাথে কম্পিটিশনে নামেই নি। একটা সময় নতুন ইনোভেশন বা নতুন কিছু তৈরির কথা শুনলেই আমরা কি দেখতাম, যে সিলিকন ভ্যালি থেকে কিছু বেরোচ্ছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ সেই জায়গায় পৌঁছচ্ছে ধীরে ধীরে। বন্ধুরা, 130টার বেশি ইউনিকর্ন কোম্পানি আমাদের ভারতবর্ষে আছে, অর্থাৎ যাদের ভ্যালুয়েশন $1 বিলিয়ন বেশি। আর শুধু কোয়ান্টিটি নয়, কোয়ালিটিতেও আমরা এগিয়ে আছি। যেমন ধরুন জিরোধা, ট্র্যাডিশনাল ইনভেস্টিং প্ল্যাটফর্মকে চ্যালেঞ্জ করছে। জোম্যাটো, রেজারপে, ওয়ো, এই ধরনের কোম্পানিগুলো শুধু ভারতে উদ্ভূত হচ্ছে তা নয়, গোটা পৃথিবীতে তারা ছড়িয়েও পড়ছে। মানে যে ব্রেন ড্রেনগুলো আমেরিকা এতদিন আউটসোর্স করতো, ভারতের IIT, IIM এর মতো যে ইনস্টিটিউটগুলো আছে, সেখান থেকে যে প্রতিভাগুলো ভারতে বেরোতো, তাদেরকে টেনে তুলে নিয়ে চলে যেত আমেরিকা। কিন্তু আজকে তাদের কাছে সুযোগ আসছে যে ভারতেই থেকে কাজ করার, ভারতের প্রবলেম সলভ করার এবং তাকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার। একটা সময় স্টার্ট আপ ইকোকালচার, যেটা আমরা সিলিকন ভ্যালিকে ভাবতাম, আজকের দিনে দাঁড়িয়ে বেঙ্গালুরু বা গুরগাঁও বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নানান স্টার্ট আপ কালচার তৈরি হচ্ছে। আর আজকের একদম শেষ কারণ, যেটার জন্য পশ্চিমী দুনিয়ারা সব থেকে বেশি রেগে আছে, সেটা হলো ভারত কারোর হয়েই খেলতে চাইছে না। ঠান্ডা যুদ্ধের সময় দুটো টিম ছিল, হয় আপনি ইউনাইটেড স্টেটসের দিকে, আর নয়তো আপনি ইউনাইটেড স্টেটসের বিপরীতে। আর আজকেও সেই রকমই একটা বাইনারি তৈরি হচ্ছে, একদিকে আমেরিকা আর একদিকে হচ্ছে চায়না। কিন্তু সমস্যাটা হলো ভারত এই দুজনের কারোর দিকেই নেই। প্রতিটা যুদ্ধে, প্রতিটা কনফ্লিক্টে যখনই ভারতের স্ট্যান্ড জানতে চাওয়া হয়েছে, ভারত কোনো উত্তরই দেয়নি। ভারত চুপচাপ থেকে গেছে। মানে আমি সবার সাথেই খেলবো, কিন্তু কারোর দলে খেলবো না। ভারত একদিকে যেমন আমেরিকার সাথেও ডিল করছে, তেমন রাশিয়ার সাথেও তেল কিনছে, চায়নার সাথেও নেগোসিয়েশন করছে, আবার ব্রাজিলের সাথেও চুক্তি করছে। আর এই সমস্ত বিষয়গুলো চলছে একসাথে। আমেরিকা রাশিয়ার দিকে কাদা ছোঁড়াছুড়ি করছে, চায়না আমেরিকার সাথে কাদা ছোঁড়াছুড়ি করছে, ভারত কারোর দিকেই কাদা ছুঁড়ছে না। আর এই অর্থনৈতিক স্বাধীনতাটাই ঘুম কেড়েছে আমেরিকা সহ গোটা পশ্চিমী দুনিয়া। এত বড় স্বাধীনতা তো তাদেরও নেই, এত বড় স্ট্র্যাটেজিক নন অ্যালাইনমেন্ট তাদেরকেও ফসল দিচ্ছে না। আর এই গোটা স্ট্র্যাটেজিক নন অ্যালাইনমেন্টটা
ভারতকে দিচ্ছে একটা ইউনিক পজিশন। বন্ধুরা, ভারত আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীর সব থেকে দ্রুত গতিতে উন্নয়ন করছে। ইমার্জিং মার্কেটের মধ্যে ভারত চায়নাকেও বিট করে দিচ্ছে। জাপানের গাড়ি শিল্প, যাদের নৈপুণ্যতাকে গোটা পৃথিবী সম্মান করে, শ্রদ্ধা করে, সেই জাপান আজকের দিনে দাঁড়িয়ে ভারত থেকে গাড়ি ইম্পোর্ট করছে। আমেরিকা ভারত থেকে আইফোন ইম্পোর্ট করছে। চায়না ভারত থেকে ড্রাগস ইম্পোর্ট করছে। অথচ ভারত কোনো দাম্ভিকতা না দেখিয়ে চুপচাপ নিজের জায়গায় বসে আছে। আর এই সফট পাওয়ারটা, যে ইউনিক কম্পোজিশনটা ভারতের হাতে এই মুহূর্তে আছে, সেটা ভারতকে আগামী কয়েক দশকে এগিয়ে নিয়ে যাবে অন্যান্য সমস্ত দেশের গ্রোথকে ছাপিয়ে। আর এই গ্রোথ অমুক সালে গিয়ে তৈরি হবে, অমুক সালে গিয়ে হবে, অমুক সাল থেকে আমাদের এই জিনিস হবে, এই ধরনের কোনো ফিউচার প্রসপেক্ট নয়। এই মুহূর্তে এই গ্রোথ ভারতের চলছে, আর আমরা আমাদের জীবদ্দশায় ভারতের এই জার্নিটাকে আমরা দেখে যেতে পারবো। এবার ভারত যদি আমেরিকা বা চায়নাকে ছাপিয়ে একটা সময় পৃথিবীর গ্লোবাল পাওয়ার হাউস হয়ে উঠতে পারে, এটাতে আমাদের কি ফায়দা হবে? মানে আমার, আপনার, আপনি যে ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন, তাতে আপনার কি ফায়দা হতে পারে? দেখুন, ভারতবর্ষের বাজার, ভারতের অর্থনীতি যদি বাড়ে, ভারতের জিডিপিও বাড়বে। আর ভারতের জিডিপি বাড়া মানে ভারতের শেয়ার বাজারও বাড়বে। যে শেয়ার বাজারের গ্রোথ আজ থেকে 50 বছর আগে আমেরিকা দেখেছে, 20 বছর আগে চীন দেখেছে, আগামী কয়েক বছরে আমরা দেখতে চলেছি। মানে ভারতের শেয়ার বাজার আগামী কয়েক বছরে লাফিয়ে লাফিয়ে বাড়তে চলেছে। তাই বন্ধুরা, ভারতের এই অর্থনৈতিক জার্নিতে যদি আপনি অংশ নিতে চান, মানে আপনিও যদি পার্টিসিপেট করে এই গ্রোথের জার্নিতে নিজের জীবনটাকে শুধরে নিতে চান, তাহলে আজকে থেকেই ইনভেস্ট করা শুরু করুন ভারতীয় শেয়ার বাজারে। হর্ষদ মেহতা স্ক্যাম 1992টা দেখেছেন কি? হর্ষদ মেহতা একটা টিপ দিয়েছিল, ইন্ডিয়া পে লাগা দো। আজকে আমিও বলছি, ভারতে লাগিয়ে দিন। ভারতবর্ষের শেয়ার বাজারকে বিশ্বাস করে ভারতবর্ষের শেয়ার বাজারে বিনিয়োগ করে দিন। কিভাবে করবেন? কিচ্ছু জানার দরকার নেই, ভারতের ইন্ডেক্সে বেট করুন। সে স্মল ক্যাপ ইন্ডেক্স হতে পারে, মিড ক্যাপ ইন্ডেক্স হতে পারে, নিফটি হতে পারে, সেন্সেক্স হতে পারে, ব্রড বেস যতগুলো ইন্ডেক্স আছে, এই সমস্ত ইন্ডেক্সের ভ্যালু আগামী 5-7 বছরের মধ্যে প্রচুর বাড়তে পারে। আর আপনি যদি ওয়েলথ ক্রিয়েশন করতে চান, তাহলে ট্রেডিং এর করলায় যাওয়ার দরকারই নেই, ইন্ডেক্সেই আপনি আখের গুড় পেয়ে যাবেন। শুধু নিজের ওপর এবং ভারতীয় শেয়ার বাজার, ভারতীয় অর্থনীতির ওপর বিশ্বাস রেখে, এই এত অর্থনৈতিক ডামাডোল, আমেরিকার ট্যারিফ চাপাচ্ছে, চীনের সাথে ঝামেলা, পাকিস্তানের সাথে ঝামেলা, পাশে বাংলাদেশ বদমাইশি করছে, এসব কিছু ভাবার দরকারই নেই। ভারত আজকে যে সুইট স্পটে বসে আছে, এটা আমাদের আপনাদের জন্য লাইফ টাইম অপরচুনিটি। নিজের জন্য এবং নিজের আগামী প্রজন্মের জন্য যদি বড় একটা সম্পদ ক্রিয়েট করতে চান, তাহলে ভারতের শেয়ার বাজারে লাগিয়ে দিন পয়সা। আর যদি আপনি ট্রেডিং শিখতে চান, তাহলে চয়ন করলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। ইনফরমেশনগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।